কক্সবাজার সদর হাসপাতাল থেকে একটি দুর্ঘটনার খবর, একটি সংঘর্ষের খবর। সেটি হচ্ছে কক্সবাজারে যে উখিয়ার বালুখালী আছে সে জায়গায় একজন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রচণ্ড রকম জখম করেছে। পেটে, কিডনির পাশে যে পেটের অংশ সে জায়গায় প্রায় 3টি আঘাত করে, উপর্যুপরি আঘাত করে একজন ব্যবসায়ী জসিমউদ্দিন নামে একজন ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে। এবং আমরা যখন কক্সবাজার সদর হাসপাতালে আসি তখন হচ্ছে পুরো হাসপাতালের যে ফ্লোরটা আছে ফ্লোর রক্তাক্ত হয়ে গেছে। এভাবে আঘাত করেছে। আজকে সন্ধ্যায় ঠিক 8টার সময় খুব সম্ভবত বালুখালী যে 2 নম্বর ওয়ার্ড আছে সে জায়গায় একজন ব্যবসায়ী জসিমউদ্দিন তিনি বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে 7 থেকে 8 জন দুর্বৃত্ত এসে জসিমকে উপর্যুপরি আঘাত করে কোনো কথাবার্তা ছাড়াই। তখন তিনি গুরুতর আহত হলে আশপাশে থাকা যে সমস্ত বন্ধু বান্ধব তার সাথে আড্ডায় ছিলেন তারা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের যে 5 নম্বর ফ্লোর আছে সেখানে রাখা হয়েছে। এবং এই ঘটনা মূলত করেছে ইয়াবা কারবারিরা। এ ধরনের অভিযোগ করা হচ্ছে, মানে মাদক কারবারিরা। এর আগেও যিনি আলমগীর হামলা চালিয়েছিলেন তাকে আইস সহ তাকে প্রায় 4 কেজি আইস সহ তাকে র্যাব ধরেছিল। 11 কেজি আইস সহ, তার নাম কি আলাউদ্দিন বালুখালীর আলাউদ্দিন 11 কেজি আইস সহ তাকে আটক করা হয়েছিল। এবং কিছুদিন বাদেই সে এখান থেকে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পরে আজকের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে তাকে আঘাত করা হয়। আমরা পুরো ঘটনাটা আসলে হয়েছে, তার ভাই আছেন। আপনার নামটা? আকবর আহমেদ। কি হয়েছিল একটু আমাদেরকে বলুন। আমি তো পুরাপুরি জানি না, আমি শুনছি এই গিয়ার থেকে সরোয়ার থেকে। আমি ঘরত ভাত খাইতে বসছি, ভাত পাতার মধ্যে আমার ওখান দিয়ে সরোয়ার বলতেছে তোমার বাইরে জসিমার মাইরা ফেলাই দিছে, মারি ফেলছে। তখন আমি দূরত পানি না খাই আটটার 2 মতো দূরে চলে আসি। চলে আসার পরে এদেরকে কুতুবালা হসপিটাল আনছে, ওখানে যাতে আমি সদর হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে আসি। এদেরকে মারছে যেটুকু শুনছি ওই আলাউদ্দিন, জমির, মন্য, এরা আরো 8-10 জন ছিল। আমি পুরাপুরি তো জানি নাই, আমি যদি ওখান থেকে পুরাপুরি জানতাম দেরি। আপনি ইনি হচ্ছেন যে, আপনার নামটা? ওসমান সরোয়ার। একদম ঘটনাস্থলেই তিনি ওসমান সরোয়ার ছিলেন, তারা আড্ডা দিচ্ছেন আপনারা বসে। কোন জায়গায় হয়েছিল ঘটনাটা, কারা করেছে সব তো আপনি জানেন, একটু বলবেন। যে আমি ওই আমাদের বাড়ির একটু পশ্চিমে ওই রোহিঙ্গা ক্যাম্পের একটু পুলিশ বক্সের পশ্চিমে আমার বাড়ি থেকে 200-300 মিটার দূরে হবে। আমরা ওখানে দাঁড়িয়ে আছি। জসিম বাইকের উপর বসা ছিল। তো এই আলাউদ্দিন, সৈয়দ নূর, মোহাম্মদুল হক, জমির, মুন্না, নুরুল আজাদ আশিক, এরপরে রিয়াদ, ওই আশিকের ভাই ইমন, এই এরা সবাই, রুবেল, সেলিম, এরা সবাই আসতেছে। আমরা ওদের হাতে প্রথমে হাতিয়ার এগুলো দেখিনি, আমরা তো স্বাভাবিক দাঁড়ায় রয়েছি। ওরা আসতেছে, আইসাই এলো পাতাড়ি কোবাচ্ছে জসিমকে। ছুরি যেটা মারছে সেটা শহীদ নূর মারছে জসিমের এখানে। মাহমুদুল হক লম্বা একটা কিরিচ দিয়ে কোপ দিছে জসিমকে এই জায়গায়। এরপরে জমির একটা বাড়ি মারছে হকি স্টিক দিয়ে এই জসিমের মাথায়। তখন ও জসিম এভাবে ওদেরকে ধাক্কা দিয়ে, আমিও জমিরকে আমি ধরতে গেছি, যেটা হকি স্টিক দিয়ে মারছে ওকে আমি ধরতে গেছি, ও আমাকে বাড়ি দিছিল। বাড়িটা কার হাতে যেন লাগছে, আমার মাথায় পড়ে নাই। জসিম একটা ফার্মেসি ছিল, ওর খালাতো ভাইয়ের ফার্মেসিতে ঢুকে গেছে, ওখানে মারতে গেছে সৈয়দ নূর আর মাহমুদুল হক কিরিচ নিয়ে এবং ইয়া নিয়ে। আলাউদ্দিনে ছিল লোহার রড ছিল আলাউদ্দিনের হাতে। তখন ওই নুরুল ইসলাম নাহিদ নামের একজন ফার্মেসির মালিক, ওর মাথায় মারি দিছে বাড়ি। ওর মাথায় মাহমুদুল হক নাকি সৈয়দ নূরের বাড়িটা পড়ছে, আমি সঠিক খেয়াল করিনি। আমি জমির সাথে দস্তাদস্তি করতেছিলাম, নুরুল ইসলাম নাহিদও পড়ে গেছে। পরে নুরুল ইসলাম নাহিদ আবার পড়ার থেকে উইটা চিল্লাচ্ছে, ও আল্লাহ আমার ভাই তো মারা গেছে, আমার ভাই তো শেষ। জসিমের রক্তক্ষরণ হচ্ছে প্রচুর। আমি দ্রুত, আমার বাইক ছিল ওখানে, যে বাইকের উপর জসিম বসা ছিল, ওই বাইকটি নিয়ে জসিমকে ওখানে বসাইয়া আমাদের সাথে আরো লোক ছিল বসছে পিছনে। জসিমকে দ্রুত আলিফ হাসপাতালে নিয়ে আসি ব্লিডিং বন্ধ করার জন্য। ওরা তাৎক্ষণিক একটা ব্লিডিং বন্ধ করার জন্য একটা প্লাস্টার করছে। ওরা বলতেছে 1 সেকেন্ড দেরি করবেন না, আপনারা সদর হাসপাতালে চলে যান।
এখানে সদর হাসপাতালে ডাক্তার সাহেব বলছেন ওনার কন্ডিশন খুবই খারাপ, ওনাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া লাগবে, ওনার কিডনির উপরে আঘাত আসছে এবং কলিজার উপর দিয়ে আঘাত আসছে, ওই যে যেই কূপগুলো মারছে এগুলো সব ভিতরে ঢুকে গেছে। তো রোগীর কন্ডিশন খুবই খারাপ। আপনি কি জানেন যে কেন আসলে এই তাকে এভাবে করে মানে পরিকল্পিত হামলাটা পরিকল্পিত। কিছুদিন আগে পুরনো বারমাইয়া এই যে শহীদ নূরের ভাই আলমগীরের উপরে 0 পয়েন্টে আলিকিন থেকে ইয়াবা চিন্তাই করতে গিয়ে ওখানে একটা ওর উপর হামলা করে আলিকিন হামলা করছে রাতে। জসিমকে আসামি করে আমাদের ইউপি সদস্যকে 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে আসামি করে তারা একটা মিথ্যা একটা ব্যক্তিহীন একটা মামলা করছে। ওই ওই যে আলমগীরের হামলার রেশ ধরে আজকে পরিকল্পিতভাবে জসিমের উপরে হামলাটা করছে এরা। তারা কি মনে করছে যে জসিমে এটার সাথে জড়িত? করছে বা করাইছে এই ধরনের তাদের মনে ছিল। জসিমদের নামে মামলাও করছে, একটা মিথ্যা একটা ভুয়া মামলা। আমি একজন জার্নালিস্ট, আমি ওখানকার লোকাল জার্নালিস্ট, আমি দৈনিক আপন কণ্ঠ পত্রিকাতে স্টাফ রিপোর্টার হিসেবে আছি। আমি ওখানকার কোথায় কি ঘটে আমরা সব অবগত। এটা জসিমের উপরে এরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই ঘটনাটা করছে এরা। ওরা ওরা যারা হামলা করছে তারা, আপনি তো চেনেন, তারা কি করে? এদের পেশা কিছু নাই, এদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু নাই। একজন আইসের মামলা থেকে জামিন হয়ে আসছে রিসেন্ট। সৈয়দ নূর 40,000 ইয়াবা নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হয়ে জেল থেকে রিসেন্ট বের হয়েছে। এরপরে মাহমুদুল হক যে ওসি প্রদীপের আমলে পলাতক ছিল, ক্রস ফায়ারের আসামি ছিল মাহমুদুল হক। নুরুল আজাদ আশিক 15টার উপরে মামলা আছে। সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী, এই যে আশিকের ভাই ইমন, রিয়াদ, এরা দুর্দর্শ সন্ত্রাসী ছেলে আমাদের এলাকার। কিশোর গ্যাং মানে বললে চলে। এরকম 15টার উপরে মামলা থাকা মানে বুঝেন। এখন কি কি সিদ্ধান্ত হচ্ছে? তাদের পরিবারের সাথে একটু আমরা কথা বলবো যে এখান ওর ফ্যামিলি আসছে, যারা আক্রান্ত হয়েছেন তার পরিবার। আপনারা এখন ডাক্তার কি তাকে নিয়ে যেতে বলেছে, তাই তো? এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি কোন অবস্থায় আছে? তখন ওনারা বাঁচার জন্য আমরা যতটুকু দ্রুত যেখানে এরা সিদ্ধান্ত দেয় ডাক্তার হলে এখানে নিয়ে যাব। ও তো অবস্থা খারাপ। এটা কি পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, ওসি সাহেবকে আমি নিজে ফোন করে জানিয়েছি। কি বলে? ওসি বলছে ঠিক আছে দেখেন, দেখে এটা আগে ওরে বাঁচাবার চেষ্টা করেন, তারপরে ব্যবস্থা হবে এভাবে বলছে। আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে বালুখালীর এটা ঘটনা যেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড হচ্ছে। ঘটনা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে তারা আড্ডা দিচ্ছিল। মোটরসাইকেলের উপরে বসা ছিল জসিম, যিনি গুরুতর আহত হয়েছেন। এবং উপজুবরী 4 জন, প্রায় 10-12 জনের সন্ত্রাসী এসে তাদের নাম তো শুনলেনি, 10 জন সন্ত্রাসী তো উপজুপুরি হামলা ছিল। হামলার কারণ হিসেবে বলা হচ্ছে যে আগে একটি ইয়াবা মামলার ঘটনায় এখানে জসিমের সম্পৃক্ততা আছে, সে ধরনের সন্দেহের জায়গা থেকে তাকে আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করা হয়েছে। সে মর্মে তাকে আজকে, এবং জসিমের অবস্থা খুবই খারাপ, আমরাও দেখে আসছি। এবং তাকে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পেটে, কিডনির পাশে এবং বুকের মাঝখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে এবং সে গুরুতর আহত আছে। এবং জসিম হচ্ছে মূলত একজন ব্যবসায়ী বালুখালী এলাকার। আমরা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত প্রবাল নিউজ। আমরা ছিলাম কক্সবাজার সদর হাসপাতালে। কিছু তথ্য বাকি রয়ে গিয়ে, কিছু তথ্য ছিল, একটু বলেন। হ্যাঁ, না না এই না আমার ওটাই না। আচ্ছা, এর ফ্যামিলি দেখে একটা সৎকার কারণে হ্যাঁ, আমরা আমরা কথা বলতে চাই তার ফ্যামিলির। তারা কি কিছু জানে? আপনার আপনার তারা করছে এখানে যে আহত জসিমের স্ত্রী আসছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। কিছু বলতে চান, মানে এই যে এই ঘটনাটা কেন হয়েছে, কিছু আগে থেকে জানতেন তার বিরুদ্ধে এ ধরনের একটা খুব জমে আছে অন্য কোনো দুর্বৃত্তের, আপনি জানেন? জানতেন আগে? আমি তো ওরকম কিছু জানি না। প্রায় সময় ওরা এইভাবে ব্যবসায়ীরা প্রায় সময় আমার স্বামীর উপরে অন্যরকম ভাবে অত্যাচার করতো। হাঁটার সময় এর আগে অনেকবার ইয়ে হয়েছিল। এরা এখন 4টার দিকে বাড়ি থেকে বের হয়েছে, ওখানে গেছে। হঠাৎ করে ওরা দলবল নিয়ে মারধর করছে। ওটা তো এখন আমি দেখিনি আমার স্বামীকে, এখনো ঢুকতে পারি নাই। আমি চাই এভাবে ব্যবসায়ীদের, আমার স্বামীকে যারা আঘাত করতে তাদের জন্য উচিত মধ্যে যেন বিচার হয়। আমার 2টা বাচ্চা আছে, আমার ছোটো 2টা মেয়ে আছে। এটাই আমি এখন আসতেছি, ওরা আমাকে বলতেছে যা কোথায় যাচ্ছে, যেটা আমার ছোটো বাচ্চা আমার আরেকটা গরুর মধ্যে রেখে দিয়ে চলে আসছি। এখনো জানা নাই।
ছোটো তো বাচ্চা ওরা, একটা টু তো করে, একটা শিশু তো করে। আচ্ছা, জসিমের যে আহত জসিম কথা, তার স্ত্রীর কথা আমরা শুনছিলাম। এবং হচ্ছে ঘটনাটা আমরা আবার বলছি, সেটা হচ্ছে আজকে বালুখালী এলাকায় তারা আড্ডা দিচ্ছিল 3-4 বন্ধু মিলে, এবং জসিম একজন ব্যবসায়ী, তার সাথে পূর্ব শত্রুতার জের ধরে আলাউদ্দিন সহ আর বেশ কিছু 10-12 জনের একজন দুর্বৃত্ত, যারা ইয়াবা কারবারি এবং বিভিন্ন ধরনের মামলার আসামি, তারা বিভিন্ন সময় আটক হয়েছে এবং ছাড়াও পেয়েছে। সে ধরনের অভিযোগ, এই সমস্ত অভিযোগগুলো আসলে তাদের পরিবারের, এবং তাকে উপর্যুপরি হামলা করেছে। হামলা বলতে হচ্ছে ছুরিকাঘাত করেছে চরমভাবে, এবং 3 থেকে 4টে খুব বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে দিয়েছে এক প্রকার বলতে গেলে। তো এই আঘাত করার পরে সে গুরুতর আহত, ব্লিডিং হয়ে যে ও রক্তাক্ত হয়ে গেছে পুরা কক্সবাজার সদর হাসপাতাল, এবং প্রত্যেকটা জায়গায় যে পথ দিয়ে তাকে আনা হয়েছে প্রত্যেকটা পথ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে চট্টগ্রামের হাসপাতালে রেফার করার জন্য ইতিমধ্যে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন, এবং পরিবার সিদ্ধান্ত নিচ্ছেন। আবার কোনো কোনো ডাক্তার নাকি বলছেন যে তাকে বেশিক্ষণ রাখা যাবে না, এ ধরনের সিদ্ধান্তের কথা বলা হয়েছে। এখন একটা সিদ্ধান্তহীনতার মধ্যে আছে, এদিকে মৃত্যুসজ্জায় আছে জসিম। সবকিছু মিলে এখানকার যারা জসিমকে যারা দেখতে এসছেন তারা যেটা দাবি করছেন যে এই জন্য দুর্বৃত্তায়ন দিন দুপুরে একেবারে যেখানে জনাকীর্ণ এলাকা সেই জায়গায় এসে ওপেন সিক্রেট যে মারধর করা, ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া, এই বিষয়গুলো যেন না ঘটে বারংবার, এবং সেদিকে এলাকার আইন শৃঙ্খলা যেন রক্ষা পায় সেজন্য পুলিশের ভূমিকা চাচ্ছেন, র্যাবের ভূমিকা চাচ্ছেন, এবং যে সমস্ত অপরাধীরা এই কাজগুলো করেছেন, এই সন্ত্রাসমূলক কাজগুলো করেছেন, তাদের শাস্তি তারা চাচ্ছেন। এবং আমরা এই ছিল আসলে মূল তথ্য। আবার একটু তথ্যটা স্মরণ করে দিচ্ছি যারা নতুন করে জয়েন করেছেন, যে আজকে 8টার সময় বালুখালী এলাকার যে 2 নম্বর ওয়ার্ড আশপাশের এলাকায় তারা বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল জসিম, আমরা যাকে নিয়ে আজকে সংবাদ, সে জসিম আড্ডা দিচ্ছিল বন্ধু বান্ধব নিয়ে, এবং হঠাৎ করে আলাউদ্দিন সহ 10 থেকে 20 জন এসে তাকে উপর্যুপরি কোনো কথাবার্তা ছাড়াই তার উপর হামলা চালায়, তাকে ছুরিকাঘাত করে তার পেটে, বুকে, বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে দেয়, এবং সে রক্তাক্ত আহত অবস্থায়, গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার পরিজনরা, এবং সে মৃত্যুসজ্জায় আছে। এখন ডাক্তাররা বলছেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেজন্য তাকে চট্টগ্রাম হাসপাতালে ইতিমধ্যে প্রেরণ করার একটা সিদ্ধান্ত হয়েছে নীতিগতভাবে। এবং আত্মীয় স্বজনরা এখানে এসেছেন, তার স্ত্রী বলছেন তার স্বামীকে যারা আহত করেছে তারা যেন শাস্তি পান সে কথা বলছেন, এবং পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিচ্ছেন আসলে তাকে কিভাবে করে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়া যায়। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সেই তথ্য শোনাচ্ছে বালুখালীর ঘটনা, এবং জসীমউদ্দিন এখনো পর্যন্ত মৃত্যুসজ্জায় আছেন, তাকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হচ্ছে।